আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এই যে ফ্রেন্ডরা একসাথে একটু বসছে গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করার জন্য। সেটা হচ্ছে আপনার ইসরায়েলের যে প্রোডাক্টগুলো আছে আমরা বাংলাদেশে যারা বয়কট করি, সেটা ঠিক আছে, বয়কট আমরা করবো ইনশাল্লাহ। কিন্তু সঠিকভাবে বয়কট করতে হবে। এটা আমরা কিভাবে বয়কট করব? নাজমুল, তুমি সংক্ষেপে একটু এই বিষয় নিয়ে একটু কথা বলো যে আমরা ইসরায়েলের প্রোডাক্টগুলো কিভাবে বয়কট করব। আসসালামু আলাইকুম। ইসরায়েলি প্রোডাক্ট বয়কট করার সর্বশ্রেষ্ঠ এবং বেস্ট যে পন্থা সেটা হচ্ছে আপনাকে ইসরায়েলি যে প্রোডাক্টগুলো আপনি দোকানে পাবেন সেই প্রোডাক্টগুলা কিনবেন না। ইসরায়েলি প্রোডাক্ট কোনগুলা? আপনি অনেক ইউনিলেভার জাতীয় যত প্রোডাক্ট আছে যে কোনো প্রোডাক্ট কিনবেন, ইউনিলেভার লোগো দেখলে কিনবেন না। সফট ড্রিঙ্কসের মধ্যে যদি বলি আপনার স্পেশালি কোকা কোলা যেটাকে বলি, 7 আপ, এই ধরনের প্রোডাক্ট কিনবেন না। স্প্রাইট, ফান্টা, এ জাতীয় যত সফট ড্রিঙ্কস আছে আপনি কিনবেন, আপনি ইউজ করবেন আমাদের দেশীয় পণ্য। মজু আছে, ক্লিমন আছে, নতুন অনেক প্রোডাক্ট বেরোচ্ছে, এগুলা কিনবেন। আকিসের কিছু প্রোডাক্ট আছে, এগুলো আমাদের দেশীয় প্রোডাক্ট। সেটাই। আচ্ছা, এই ব্যাপারে আরেকটু বলি যে কোকটা আমরা কিনি, কিন্তু বাংলাদেশে আমরা কি করি? ওয়াশরুম পরিষ্কার করতেছি, রুমের মধ্যে পরিষ্কার, কিচেন পরিষ্কার করতেছি, বাথরুমে ফেলতেছি। এটা তো আসলে এটা তো কিনাই হচ্ছে দোকান থেকে। এই বিষয়ে কিছু বলেন যে অনেকে বোঝে না যে এটা তো আমি কিনে নিয়ে আসছি। আসলে ইসরায়েল তো দেখবে ওদের সেল হচ্ছে কিনা, কিন্তু আমরা সেল হচ্ছে ওদের, আমরা খায় ফেলি, ওরা আমরা খাওয়া দেখবে না, ওদের সেল ওরা দেখবে, ওদের সেল। এই বিষয়টা একটু কথা বলে যে এভাবে করা যাবে কিনা। এভাবে অবশ্যই করা যাবে না, কারণ আপনি বয়কট করার ক্ষেত্রে আপনি দোকান থেকে কোক কিনলেন, 7 আপ কিনলেন, বাসায় এনে ওইগুলা দিয়ে টয়লেট পরিষ্কার করতেছেন। আপনি বাসায় এনে এগুলো ফেলে দিচ্ছেন। ফেলে তো দিচ্ছেন না, সেটা আপনি ফেলছেন, আপনার লস হচ্ছে, কোম্পানির তো লস হচ্ছে না। সেক্ষেত্রে আপনার উচিত হবে একদম না কিনা। আপনার বাথরুম পরিষ্কার করার জন্য বাজারে অনেক ক্লিনার আছে, বাথরুম ক্লিনার আছে, আপনি সেগুলা কিনেন। অযথায় কোক কিনবেন কেন, 7 আপ কিনবেন কেন? আমার মতে এগুলা কিনবেন না। কিনলে তার একটা প্রফিট পেয়ে যাচ্ছে, লস কোম্পানির হচ্ছে না, লস আপনার হচ্ছে। আচ্ছা স্যার, ধন্যবাদ নাজুল ভাই আপনার কথা বলার জন্য। তো রিয়াদ, এই বিষয়ে আজকের যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতেছি, ইসরায়েলের প্রোডাক্ট নিয়ে, এটা এটা নিয়ে কিছু বলো। ইসরায়েলি প্রোডাক্ট ইসরায়েলি প্রোডাক্ট হচ্ছে আমরা চাইতেছি যে আমরা ইসরায়েলের যতগুলো প্রোডাক্ট আছে বয়কট, Yes. মানে আমাদের বাংলাদেশের যেটা মেন উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা ইসরায়েলকে টোটালি বয়কট করব, তাই তো? কিন্তু আমরা বয়কট এবং আমরা করিও। করিও, কিন্তু আসলে বয়কট করার যে মেন মানে আসলে বয়কটটা কি, ব্যবহার যেভাবে আচ্ছা, করব, আমি বয়কটটা বলি যেভাবে করব। বয়কটটা মানে কি, মানে আমার জানতে হবে। আমি বয়কট বলতে কি কিনলাম, আমি আমি কোকাকোলা যেটা সেটা কিন্তু আমি কিনে নিয়ে আসছি। আসার আচ্ছা। পরে কি করছি, আমি এটা আমি ওয়াশরুমে বা বিভিন্ন কাজে ব্যবহার করতেছি। আমি অনেক কিন্তু, ভিডিওতে আমরা দেখছি যে মানুষ এগুলো এভাবে ব্যবহার মানুষ করছে। এভাবে হ্যাঁ, করতেছে, ব্যবহার করতেছে। কিন্তু আমাদের তো এরকম না। বয়কট মানে আমরা টোটালি ওইটার প্রতি কোনো মানে ওইটা ইউজই করব না আমরা, ওইটা আমাদের টোটালি বয়কট। আমাদের বুঝতে হবে যেটা করা উচিত। এখন আমাদের উচিত ইসরায়েলি প্রোডাক্ট বয়কট করা। আমরা সবাই একমত যে আমরা সবাই ইসরায়েলের একমত প্রোডাক্ট আমরা যে বয়কট আমরা করব। ইসরায়েলের ভাই সব আপনারা কি product বলেন? বয়কট করব। আচ্ছা, ধন্যবাদ রিয়াদকে। তো আমাদের দেশীয় প্রোডাক্ট যেগুলো আছে, মজো একটা ভালো একটা কাজ করতেছে যে এই যে দেখেন লেখা আছে উই সাপোর্ট ফিলিস্তিন, মানে আপনার ফিলিস্তিনকে ওরা সাপোর্ট করে। এটা আমরা কিনি এটার মাধ্যমে। এটা কিভাবে অনেকে আমরা কি করি, ফিলিস্তিনকে সাপোর্ট করতেছি মনে মনে। মনে মনে কিভাবে, এটা আপনাদের একটু বোঝাই দেই। আমরা মজো কিনতাছি, বাট এটা খাওয়ার পরে বোতল ফেলে দিচ্ছি। এটার মানে এই না যে যে ফিলিস্তিন 1 টাকা পেয়ে গেল বোতল প্রতি। এটার সঠিক একটা ব্যবহার আছে। এইখানে লেখা আছে যে স্ক্যান হেয়ার, মানে এখানে আপনি যদি স্ক্যান যখন করবেন তখনই হচ্ছে এই একটা বোতল প্রতি যে 1 টাকা ফিলিস্তিনকে দেয়া হয় আমাদের দেশ থেকে এই মজো কোম্পানির মাধ্যমে, মানে মজো কোম্পানি দেয়, সেটা হচ্ছে স্ক্যান, একমাত্র স্ক্যান করলেই যাবে, তাছাড়া সম্ভব না। অবশ্যই এটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে, সঠিক নিয়মে আমাদের এটা করা উচিত। তো সবাই ভালো থাকবেন। আগামীকাল হচ্ছে ঈদুল আজহা, সবাই ঈদ ভালো কাটুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।